গোবরডাঙ্গার কথা প্রসঙ্গ নাট্য জগতে এক বিশেষ নাম। ওদের সাফল্য এখন সারা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের নাট্য আন্দোলনের ক্ষেত্রে, নাট্য চেতনার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমি গোবরডাঙ্গার পৌরপ্রধান হিসাবে ওদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। আমি গর্ববোধ করি যে ওরা গোবরডাঙ্গায় অনুশীলন করে, গোবরডাঙ্গার একটি নাটকের সংস্থা, এবং ওরা গোবরডাঙ্গার যে পৌর টাউন হল, এই টাউন হলে আগামী 10, 11 এবং 12ই মার্চ ওদের নাটকের অনুষ্ঠান করছে। এবং সেই সঙ্গে যেটা ওরা করছে, বাচ্চাদের নিয়ে বিভিন্ন স্কুলে, পশ্চিমবাংলার বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় 8টা স্কুলের, 12টা স্কুলের, 8টা নয় 12টা স্কুলের ছেলে মেয়েদের ওরা নাটক করবার এখানে সুযোগ তৈরি করে দিচ্ছে। এটা ভীষণ ভালো, খুব বড় কাজ। নাটকের ক্ষেত্রে, গোবরডাঙ্গার গরিমার ক্ষেত্রে, গোবরডাঙ্গার যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা। আমি ওদের আরও অনেক অনেক সাফল্য কামনা করি। গোবরডাঙ্গা টাউন হল নাটকের বা সংস্কৃতির মঞ্চ হিসাবেই এটা তৈরি হয়েছে। এই মঞ্চকে যারা ব্যবহার করবে তারা স্বাগত। সব রকম সুবিধা আমরা পৌরসভার পক্ষ থেকে করব। এবং আমি এই কথা প্রসঙ্গের কর্ণধার বিকাশকে বলবো, ও যেভাবে এই নাটকের চেতনাকে, নাটকের জায়গাটাকে এগিয়ে নিচ্ছে, ও এইভাবেই এগিয়ে চলুক। পৌরসভা ওর পাশে থাকবে, যে কোনো প্রয়োজনে টাউন হল ব্যবহার করুক। আমি সকলের উদ্দেশ্যে অনুরোধ জানাই, আপনারা এগিয়ে আসুন। গোবরডাঙ্গার এই সুন্দর সুসজ্জিত, আলোকোজ্জ্বল এবং নাটক করবার একটা উপযুক্ত পরিবেশ রয়েছে। আপনারা এখানে আপনাদের নাটক মঞ্চস্থ করুন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এবং কথা প্রসঙ্গের 10, 11, 12 তারিখের নাট্য উৎসব সফল হোক, সুন্দর হোক। সারা বাংলা থেকে যে সমস্ত স্কুলের বাচ্চারা আসছে তাদের আমি স্বাগত জানাই, তাদের কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি এই কথা প্রসঙ্গের এই নাটকের যে কাজ, যে নাটকের আয়োজন, ওদের যে উৎসব ওরা করছে, তাতে গোবরডাঙ্গা পৌরসভার গরিমা বৃদ্ধি পাবে। আমি আবারও ওদের ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করি।